সন্দেশখালীর আজ রাজধানীতে বঙ্গভবনের সামনে বিজেপির বিক্ষোভ ঘুরিয়ে তুলকালা। মহিলাদের উপরে অত্যাচার নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভে নামে বিজেপি। ব্যারিকেড দিয়ে মিছিল আটকানোর চেষ্টা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। বাংলায় আসার পথে ঝাড়খণ্ডকে 35,000 কোটি টাকার উপহার মোদির। সিন্ধ্রিতে অবস্থিত হিন্দুস্তান উর্ভারক সার কারখানার পুনরুজ্জীবন। এটি দেশের চতুর্থ পুনরুজ্জীবিত হওয়া সার কারখানা। এর আগে গোরখপুর, রামাগুন্ডাম ও বারাউনিতে সার কারখানা পুনরুজ্জীবিত করা হয়েছে। নতুন পেনশন স্কিমের বিরোধিতায় রেলকর্মীরা 1 মে থেকে ধর্মঘটে তোড়জোড়। সিদ্ধান্তে অনড় থাকলে চরম ভোগান্তির আশঙ্কা। অল ইন্ডিয়া রেলওয়ে মেন্স ফেডারেশনের দাবি, পুরনো পেনশন স্কিম অনেক বেশি ভরসাযোগ্য নয়। আর নয়া পেনশন স্কিম তুলে দিয়ে পুরনো স্কিমকে ফিরিয়ে আনার দাবি। দল ছাড়ার সম্ভাবনা উড়িয়ে দিলেন কমলনাথের ছেলে নকুল। 16 ফেব্রুয়ারি এক্স হ্যান্ডেলে কংগ্রেস পরিচয় মুছে দেওয়ার পরে তৈরি হয় জল্পনা। বিজেপিতে যোগ দেবেন বলে গুজব রটে। অবশেষে জল্পনার অবসান ঘটালো কমল পুত্র। মহারাষ্ট্রে আসন সমঝোতা চূড়ান্ত। কংগ্রেসের মহাবিকাশ আঘাড়ি জোটের সঙ্গে দড়ি টানাটানির পর সিদ্ধান্তে গ্র্যান্ড ওল্ড পার্টি। সূত্রের খবর, উদ্ধব ঠাকরের দল 48-এর মধ্যে 20টি আসনে লড়বে। কংগ্রেস লড়বে 18টিতে। শরদ পাওয়ারের ন্যাশনালিস্ট কংগ্রেস লড়বে 10 আসনে। হিমাচলের খাদের কিনারা থেকে ফিরল সুখু সরকার। স্পষ্ট করে দিলেন দলের ক্রাইসিস ম্যানেজার DK শিবকুমার। দফায় দফায় মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু সহ কংগ্রেসের নানা স্তরের নেতা ও বিধায়কের সঙ্গে বৈঠকের পরে শিবকুমার বলেন, অল ইজ ওয়েল। কংগ্রেস সরকার আগামী 5 বছরই থাকবে। আবার উত্তপ্ত JNU। নির্বাচনের বৈঠক নিয়েই খণ্ডযুদ্ধ 2 ছাত্র ইউনিয়নের। মারপিট করে মাথা ফাটালো 3 ছাত্র। আহত আরো কয়েকজন পড়ুয়া। শেষে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। সোশ্যাল মিডিয়ায় মারপিটের ভিডিও ভাইরালে শোরগোল। ভারত মহাসাগরে নজরদারি আরো জোরদার করতে চায় নয়াদিল্লি। লক্ষাদ্বীপে নতুন নৌ ঘাঁটি তৈরির তোড়জোড় শুরু হয়েছে। সেখানে পাঠানো হচ্ছে রণতরী জটায়ু। জাহাজটি থেকে মালদ্বীপ লাগোয়া সাগরে নজর রাখা হবে। ভারত সফরে মাইক্রোসফট কর্তা। AI নিয়ে বিল গেটসের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির। আসবে বড় লগ্নি। শুধু কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, মহিলাদের নেতৃত্বে উন্নয়ন, কৃষিক্ষেত্রে উদ্ভাবন, স্বাস্থ্য পরিষেবা, জলবায়ু পরিবর্তন সব নিয়েই আলোচনা হয় বৈঠকে। TV9 বাংলায় স্বাগত। অলিমা রয়েছে আপনাদের সঙ্গে। নজর ছিল আরামবাগের দিকে। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোটের প্রচার শুরু করলেন। বাংলাকে দিয়ে শুরু হলো প্রচার। কি বক্তব্য রাখবেন তা নিয়ে প্রত্যেকের নজর ছিল, শুধু রাজ্য নয়, গোটা দেশের। আর যেটা মনে করা হচ্ছিল যে আরামবাগের মঞ্চ থেকে কি সন্দেশখালী প্রসঙ্গ টানবেন, সন্দেশখালী নিয়ে বলবেন প্রধানমন্ত্রী, ঠিক বললেন। সন্দেশখালী প্রসঙ্গে সরব মোদী। বিজেপির চাপে গ্রেফতার সন্দেশখালী কাণ্ডের মূল অভিযুক্ত। চাপে পড়েই শাহজাহানকে গ্রেফতার বাংলার পুলিশের। বাংলা এসেই তোপ মোদীর। टीएमसी के नेता ने संदेशखाली में बहनों बेटियों के साथ दुस्साहस की। जब संदेशखाली की बहनों ने ममता दीदी से मदद मांगी, उन्हें बदले में क्या मिला? मुख्यमंत्री दीदी ने, बंगाल सरकार ने टीएमसी के नेता को बचाने के लिए जो भी कर सकते थे पूरी शक्ति लगा दी। बीजेपी के दबाव में बंगाल पुलिस ने आपकी ताकत के सामने झुक करके उस आरोपी को गिरफ्तार करना पड़ा है। সন্দেশখালীতে যা হয়েছে, রাজা রামমোহন রায়ের আত্মা আজ কাঁদছে। আরামবাগে মোদির মুখে সন্দেশখালী তোপ। গোটা দেশ দেখছে সন্দেশখালীর পরিস্থিতি। সেখানকার মহিলাদের কি অবস্থা করেছে তৃণমূল, প্রশ্ন তুললেন। बंगाल की स्थिति भी आज पूरा देश देख रहा है। मां, माटी, मानुष, ये इसके ढोल पिटने वाली टीएमसी ने संदेशखाली की बहनों के साथ जो किया है वो देखकर
पूरा देश दुखी है, आक्रोशित है। और मैं कह सकता हूं कि राजा राम मोहन राय की आत्मा आज जहां भी होगी, इन लोगों के इन कारनामों के लेकर के अत्यंत दुखी होगी, क्योंकि इन्होंने संदेश खाली में जो किया, राजा राम मोहन राय, उनकी आत्मा आज रोती होगी। শিক্ষা থেকে রেশন, বাংলা দুর্নীতি নিয়ে সরব প্রধানমন্ত্রী। অপরাধীদের সুরক্ষা দিতে টাকা পান তৃণমূল নেতারা। তদন্ত আটকানোর জন্য সব রকম চেষ্টা করছে মা মাটি মানুষের দল, তোপ নরেন্দ্র মোদী। टीएमसी ने बंगाल में अपराध और भ्रष्टाचार का एक नया मॉडल पैदा कर दिया है। जमीन पर कब्जा करना हो, चीट फंड योजनाओं में घोटाला करना हो, बॉर्डर पर जानवरों की स्मगलिंग करनी हो, टीएमसी ने घोटाले और भ्रष्टाचार के लिए कोई क्षेत्र छोड़ा नहीं है। टीएमसी के मंत्रियों के घर से नोटों के ढेर निकल रहे हैं, नोटों के ढेर, लेकिन काम नहीं हो पा रहा है। यहां तक कि टीएमसी सरकार गरीबों के घर तक नहीं बनने दे रही है। पश्चिम बंगाल के गरीब परिवारों के लिए भी केंद्र की भाजपा सरकार ने 45 लाख 45 लाख घर हमने स्वीकृत किए हैं। इसके लिए 42,000 करोड़ रुपए, 42,000 करोड़ रुपए रिलीज किए गए हैं। लेकिन बंगाल में राज्य सरकार गरीबों के घर बनाने के लिए तेजी से काम नहीं कर रही, अड़ंगे डाल रही है, रुकावटें पैदा कर रही है। ये टीएमसी वाले बना सकते हैं क्या? बना सकते हैं क्या? अगर बनाएगा तो बीजेपी बनाएगी, अगर करेगा तो मोदी करेगा। সন্দেশখালী নিয়ে চড়া সুর মোদির। কিছু মানুষের ভোট আপনার কাছে সন্দেশখালীর নির্যাতিতাদের থেকেও গুরুত্বের। তৃণমূল ভাবছে তাদের কাছে নিশ্চিত ভোট ব্যাংক রয়েছে। এবার মুসলিম মা বোনেরাও তৃণমূলের গুন্ডাগিরি উপড়ে ফেলবেন। পরাজয়ের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আক্রমণ মোদির। आने वाले लोकसभा चुनाव में पश्चिम बंगाल की सभी सीटों पर कमल खिलेगा। टीएमसी को घमंड है कि उसके पास एक निश्चित वोट बैंक है। इस बार टीएमसी का ये घमंड भी टूटेगा। इस बार मुस्लिम बहन बेटियां भी टीएमसी के गुंडा राज को उखाड़ फेंकने के लिए आगे आएगी। इस लोकसभा चुनाव के नतीजे पश्चिम बंगाल से टीएमसी सरकार का उसकी विदाई का, उसके पराजय का काउंटडाउन शुरू करेंगे। আমরা শুনছিলাম নরেন্দ্র মোদীর বক্তব্য এবং যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বটে। আমরা দেখেছি বারংবার ভোটের সময় তৃণমূল কংগ্রেসের কাছে অন্যতম দুটো ভোট ব্যাংক বড় টার্গেট হয়ে থাকে। একদিকে মহিলা এবং আরেকদিকে সংখ্যালঘু। সেই সংখ্যালঘু ভোট ব্যাংক ভেঙে চুরে যেতে পারে। আমরা এই নিয়ে কথা বলবো আমাদের রিপোর্টারের সঙ্গে। প্রদীপ্ত কান্তি ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। প্রদীপ্ত, খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট রেজ করলেন আজকে নরেন্দ্র মোদী, যে ভোট ব্যাংক মানে তৃণমূলের সর্বদা টার্গেট থাকে একদিকে মহিলা ভোট ব্যাংক এবং আরেকদিকে সংখ্যালঘু ভোট ব্যাংক, যেটা কোনোভাবেই হাতছাড়া হবে না, তার জন্য আপ্রাণ চেষ্টা করে যায়। সেই ভোট ব্যাংক ভাঙার কথা, সেটার উল্লেখ করলেন নরেন্দ্র মোদী।
একেবারেই নরেন্দ্র মোদী কিন্তু একেবারে স্পষ্ট করে দিলেন যে মুসলিম বোনেরা, মুসলিম মেয়েরা এবার তৃণমূল কংগ্রেসকে তারা ভোট দেবে না। এবং তার পাশাপাশি যদি আমরা একটু পিছনে ফিরে দেখি তাহলে 21-এর নির্বাচনে কিন্তু তৃণমূল কংগ্রেস এ রাজ্যের মুসলিম ভোট যেমনভাবে তারা তাদের ভোট বাক্সে রাখতে পেরেছিল, তেমনভাবে মহিলারা হাত উপর করে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছিল। এই ছবি ধরা পড়েছিল। সেই জায়গা থেকে লোকসভা ভোটের প্রথম প্রচার যখন শুরু করে দিলেন নরেন্দ্র মোদী এই আরামবাগের মাটি থেকে, সেখানে দাঁড়িয়ে তিনি কিন্তু এই দুটি বিষয় খুব স্পষ্ট করে দিলেন যে তৃণমূল কংগ্রেসের পক্ষে মহিলারা যেমনভাবে থাকবেন না তেমনভাবে মুসলিমরাও থাকবেন, এবং এই ভোট ব্যাংকের যে অহংকার তৃণমূল কংগ্রেসের রয়েছে সেটা আর কোনোভাবেই থাকছে না, এটা নরেন্দ্র মোদী স্পষ্ট করে দিলেন। তার সঙ্গে তিনি সন্দেশখালি নিয়ে তিনি যে আধ ঘন্টা বক্তৃতা করলেন তার মধ্যে সন্দেশখালি নিয়ে কিন্তু প্রায় 10 মিনিট বক্তৃতা করলেন, এবং সেখানে তিনি সরাসরি শাহজাহানের নামটা উল্লেখ করেননি, কিন্তু সন্দেশখালির অপরাধী, সন্দেশখালির মাফিয়া, এই সমস্ত শব্দকে, এবং তাকে কেউ না কেউ আশ্রয় দিয়েছে, এই সমস্ত কিছুকে সামনে রেখে নরেন্দ্র মোদী লোকসভা ভোট থেকেই এ রাজ্যে তৃণমূল কংগ্রেসের বিদায় ঘণ্টা বাজতে চলেছে, তার কাউন্টডাউন শুরু হয়ে যাবে এই আশাবাদের কথাও বললেন। এবং পরবর্তীতে আমরা যখন এই বিষয় নিয়ে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীদের সঙ্গে কথা বললাম, তারাও যথেষ্ট উজ্জীবিত। তার কারণ নরেন্দ্র মোদী স্পষ্ট করে দিয়ে গেলেন যে এ রাজ্যের লোকসভা নির্বাচনে কিভাবে বিজেপি লড়তে চায়, কি থাকবে বিজেপির লড়াইয়ের কৌশল। যেমনভাবে সন্দেশখালির প্রসঙ্গ অর্থাৎ মহিলাদের নির্যাতনের প্রসঙ্গ, তার সঙ্গে দুর্নীতির কথা কিন্তু ছত্রে ছত্রে প্রধানমন্ত্রী উল্লেখ করলেন, এবং তিনি বলে গেলেন যারা দুর্নীতি করেছেন, যারা লুটেছেন তাদের কাউকে ছাড়া হবে না। নিজে কিন্তু সরাসরি বলেননি, বরং জনতার উদ্দেশ্যে তিনি বললেন যে তাদেরকে কি ছাড়া উচিত। সেই জায়গা থেকে জনতা বারবার করে তাকে স্পষ্টভাবে জানালেন যারা দুর্নীতি করেছে তাদেরকে ছাড়া উচিত নয়, এবং নরেন্দ্র মোদী গ্যারান্টি দিচ্ছেন, এই কথা তিনি বলছেন যে যারা দুর্নীতি করেছেন সেটা আবাসের দুর্নীতি হতে পারে, সেটা শৌচালয়ের দুর্নীতি হতে পারে, সেটা সন্দেশখালিতে শাসক দলের অত্যাচারের কাহিনী উঠে আসতে পারে, এই সমস্ত কিছুকে এক বন্ধনীতে ফেলে নরেন্দ্র মোদী একেবারে বিজেপির এ রাজ্যের কি রণকৌশল হতে চলেছে লোকসভার সেটা যেমন বুঝিয়ে দিয়ে গেলেন। পাশাপাশি গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট আমরা এই নিয়ে আলোচনা আবারও করবো প্রদীপ্ত, আপাতত ধন্যবাদ। কিন্তু এই যে সন্দেশখালি ইস্যু নিয়ে প্রধানমন্ত্রী মানে প্রায় 10 মিনিটের বেশি বলেছেন, তারপরে শাসক দলের মধ্যে কি প্রভাব পড়েছে সেটা তো জানতেই হচ্ছে। পার্থভৌমিক কি বলছেন শুনবো শান্তনু সেনের বক্তব্য। ওনার আত্মা যদি কাঁদ্য উন্নাও দেখে, ওনার আত্মা যদি হাতরাস দেখে কাঁদ্য, তাহলে ভারতবর্ষের মানুষ খুশি হতো। সন্দেশখালির মা বোনেরা সসম্মানে মাথা উঁচু করে বেঁচে আছে। উনি সন্দেশখালির মা বোনেদের উপর অত্যাচারের কথা বলে আসলে সন্দেশখালির মা বোনেদের উনি অসম্মান করছেন। তিনি রামমোহনের কথা বলছেন। রামমোহন রায় সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন, আর এই নরেন্দ্র মোদী ভারতবর্ষে নারী দাহ প্রথা চালু করেছেন। নারী বিদ্বেষী ভারতীয় জনতা পার্টি ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য অনুযায়ী নারী নির্যাতন, নারী ধর্ষণ, নারী পাচার, এই সমস্ত ঘটনা বিজেপি শাসিত রাজ্যগুলোতে সব থেকে বেশি।